কি অদ্ভুত ব্যাপার! এই ভারতবর্ষের বুকে 300 বছরের বৌদ্ধ শাসনকালে হিন্দু খাতরেমে ছিল না। এই ভারতবর্ষের বুকে 600 বছরের ইসলামী শাসনকালে কোনো হিন্দু খাতরেমে ছিল না। এই ভারতবর্ষের বুকে 200 বছরের ব্রিটিশদের খ্রিস্টান শাসনকালে কোনো হিন্দু খাতরেমে ছিল না। এই ভারতবর্ষের 75 বছরের স্বাধীনতার পর হিন্দু খাতরেমে ছিল না। কিন্তু হায় কি অদ্ভুত ইতিহাসের খেল! হিন্দু হৃদয় সম্রাট মাননীয় শ্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের মসনদে যখন আসেন, তখন নাকি ভারতবর্ষের হিন্দুরা খাতরেমে। তাহলে নরেন্দ্র মোদী, তুমি কিসের হিন্দু ধর্মের রক্ষাকর্তা হলে, যদি ভারতবর্ষের 14% সংখ্যালঘুদের জন্যই তোমার হিন্দু ধর্ম খাতরেমে? আমি একজন হিন্দু হিসাবে বলছি, আমার সনাতন ধর্ম, আমার হিন্দু ধর্ম এত ঠুনকো নয় যে নরেন্দ্র মোদীর মতো একজন মিথ্যাবাদী, একজন হাতে আমার ধর্মকে রক্ষা করতে হবে। আমার প্রভু শ্রী রামচন্দ্র এত দুর্বল নয়। যে হিন্দু ভাইয়েরা রয়েছেন তাদেরকেও বলছি, শুধুমাত্র মাদ্রাসার জমি, শুধুমাত্র মসজিদের জমি এরা কেড়ে নেবে তা নয়। একদিন হয়তো এরা আপনার ওই পাড়ার মোড়ে শীতলার থান, আপনার ওই পাড়ার মোড়ে মা কালীর মন্দির, সেটাও কেড়ে নেবে। বলবে ওইসব মন্দিরগুলো অবৈধ, ওইসব মন্দিরেতে আর কেউ দান পাত্রে দান দিতে পারবে না, কেউ প্রণামী দিতে পারবে না। প্রণামী যদি দিতে হয় তাহলে দিতে হবে ওই অযোধ্যায় রাম মন্দিরেতে গিয়ে। সেগুলো এই 25 থেকে 30 নম্বর ধারা অনুযায়ী আমাদের সংবিধান আমাদের করার অধিকার দিয়েছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেই সংবিধানের 25 থেকে 30 নম্বর ধারাকে ভায়োলেট করছে, সেই 25 থেকে 30 নম্বর ধারাকে নস্যাৎ করছে। অর্থাৎ এরা ভারতবর্ষের সংবিধানকেও মানে না। শুধু নয়, এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। মনে রাখবেন, এই 2025 সাল হচ্ছে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের 100 বছর, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এজেন্ডাতেই রয়েছে তাদের প্রতিষ্ঠা হওয়ার 100 বছরের মধ্যে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে চায় তারা। তার জন্য তারা কি করতে চায়? এর মধ্যেই তারা বিভিন্ন ধরনের কারসাজি, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। সিএ, এনআরসি, নানা রকম ষড়যন্ত্র করছে। মনে রাখবেন, এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এইটাও হচ্ছে গিয়ে ঘুরিয়ে ওই সিএ, এনআরসি করে যত সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে তাদেরকে বেনাগরিক করে ভারতবর্ষ থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে এইটা। আজকে যদি আপনারা রাস্তায় নেমে এর প্রতিবাদ না করেন, তাহলে একদিন হঠাৎ সকালবেলা আপনাদেরকে দেশ ছাড়া করে দেবে, আপনারা উদ্বাস্তু হয়ে যাবেন, সেদিন আর আপনাদের কিছু করার থাকবে না। তাই বলছি বন্ধু, আজও যারা মনে করছেন যে না, আমাদের সংবিধান আমাদের সমস্ত ধরনের রক্ষা কবচ দিয়ে রেখেছে, তাই আমি ঘরে ঘুমোই, তাদেরকে কিন্তু সতর্ক করে দিচ্ছি যে আর ঘরে ঘুমিয়ে থাকার সময় নেই। এমনকি শুধু মুসলিমদের নয়, হিন্দুদেরকেও বলছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কামরুজ্জামান ভাই, অনেক দূর থেকে, অন্য অনুষ্ঠান ছিল তা সত্ত্বেও আমাদের এই অনুষ্ঠানের জন্য সেই অনুষ্ঠান শেষ করে তিনি এসেছেন, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা তার বক্তব্য একটু পরেই শুনবেন, আমি 2-4 কথা বলে শেষ করছি। কারণ এই নরেন্দ্র মোদীরা যখন গুজরাটে ক্ষমতায় ছিল, এই নরেন্দ্র মোদী তখন সেই গুজরাটে তিনি 800টা হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। আর শুধুমাত্র একটা
রাম মন্দির করার জন্য অযোধ্যায় উনি 400টা হিন্দু মন্দির ধ্বংস করেছে। শুধুমাত্র অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস উনি করেননি। তাই বলছি, এই ভারতীয় জনতা পার্টি যতদিন এই ভারতবর্ষ শাসন করবে, সেটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, সেটা আমাদের হিন্দুদের জন্য একটা ভয়ঙ্কর সময়। আজকে ওরা নানা জায়গায় বলে বেড়াচ্ছে কি নাকি হিন্দু খাতরে মে হে, হিন্দু খাতরে মে হে। কি অদ্ভুত ব্যাপার! প্রভু শ্রী রামচন্দ্রের জন্য সারা দেশ রাস্তায় নেমে গিয়েছিল তাকে বরণ করার জন্য। আর সেই প্রভু শ্রী রামচন্দ্রকে এই নরেন্দ্র মোদী, এই চিটিংবাজ মিথ্যাবাদী নরেন্দ্র মোদী আমার প্রভু শ্রী রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে এনেছে। রামচন্দ্রের নামে তারা ভোট কিনছে। আমার ভগবান কি বিক্রি করার জিনিস নরেন্দ্র মোদী? আমরা যারা হিন্দু, আমাদের ধর্ম রক্ষার স্বার্থে এই নরেন্দ্র মোদীকে সরাতে হবে। বাবা সাহেব আম্বেদকর কত শত সহস্র শহীদের রক্তে রাঙা আমাদের এই যে মহান সংবিধান, যে সংবিধান আজকে দেশের 150 কোটি মানুষের অধিকার রক্ষা করছে। এদের সাহস যে এরা সেই সংবিধানকে পরিবর্তন করতে চাইছে। এরা আমাদের বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছে। আজকে এটা আমাদের প্রতিটা ভারতবাসীর পবিত্র কর্তব্য হচ্ছে গিয়ে এই নরেন্দ্র মোদী নামক এই ধর্ম ধ্বংসকারী যে রয়েছে, ধর্ম ব্যবসায়ী যে রয়েছে, এদেরকে যেভাবে হোক ভারতবর্ষ থেকে বিতাড়ন করার, বিদায় দেওয়ার। মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের মাটি স্বাধীন করার জন্য হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সকলে রক্ত দিয়েছিল। এই তমলুকের মাতঙ্গিনী হাজরা তিনি যখন রক্ত দিয়েছিলেন তার জাত ধর্ম কেউ দেখেনি, তিনি একজন হিন্দু রমণী ছিলেন। শহীদে আজম ভগৎ সিং যখন প্রাণ দিয়েছিলেন তিনি একজন শিখ ছিলেন, তার জাত ধর্ম কেউ দেখেনি। আশফাকুল্লাহ খান যখন ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছিলেন তার জাত ধর্ম কেউ দেখেনি, তিনি একজন মুসলিম ছিলেন। কিন্তু মাথায় রাখতে হবে এই দেশের স্বাধীনতার জন্য এক ফোঁটাও রক্ত দেয়নি এই ভারতীয় জনতা পার্টি আর তার পূর্বসূরি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাই তাদের কাছ থেকে আমাদেরকে দেশভক্তির জ্ঞান শুনতে হবে না। আমরা জানি আমাদের দেশ কিভাবে রক্ষা করতে হয়। এরা মুসলিম বলতেই দাগিয়ে দেয় মুসলিম মানে ওই যে টুপি পরে রয়েছে, ওই যে দাড়িওয়ালা মানে ও জঙ্গি। বন্ধু, আমাদের দেশে মাননীয় এপিজে আব্দুল কালাম আজাদের মতো মহান মুসলিম পণ্ডিত ছিলেন, যিনি দেশের রাষ্ট্রপতি হয়েছেন। বন্ধু, এখানে যারা হিন্দু ভাইয়েরা আমার কথা শুনতে পাচ্ছেন তারা বুকে হাত দিয়ে বলুন দেখি, যখন ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামি বা মোহাম্মদ সিরাজ একটার পর একটা উইকেট দখল করছে, তখন ভারতীয় হিসাবে আপনার ছাতিটা চওড়া হয়ে যাচ্ছিল না? সেটা ওই 56 ইঞ্চির ছাতিওয়ালা নরেন্দ্র মোদী বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ নরেন্দ্র মোদী, তার শরীরে ভারতীয় রক্ত নেই, তার শরীরে দাঙ্গাবাজের রক্ত রয়েছে। কারণ ওই গুজরাটের গোধরায় 3000 সাধারণ ভারতীয় নরনারীর রক্তে রাঙা হয়ে আজকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে। তাই সকল বন্ধুদের বলছি, হিন্দু মুসলিম নির্বিশেষে এই দেশকে রক্ষা করার জন্য, এই দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমার ভারতবর্ষকে রক্ষা করার জন্য জোট বাঁধুন, এক থাকুন, সম্প্রীতি বজায় রাখুন। মনে রাখবেন, এ লড়াই রাজনৈতিক লড়াই নয়, এ লড়াই তো ধর্মীয় লড়াই কখনোই ছিল না। এ লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই, এ লড়াই সংবিধান রক্ষার লড়াই, এ লড়াই স্বাধীনতা রক্ষার লড়াই। আর এই লড়াই
লড়াই আমরা জিতছি জিতছি জিতছি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ, জাতীয়তাবাদী অভিনন্দন, প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।